ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে আসতে শুরু করেছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্ভেদ্য বলে প্রচার করা হলেও তা ভুল প্রমাণ করেছে ইরানি বাহিনী। মুহুর্মুহু মিসাইল হামলার মাধ্যমে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে তারা। ফলে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েলের সবথেকে সুরক্ষিত জায়গা হলো নেগেভ মরুভূমির পারমাণবিক গবেষণা কেন্দ্র ও চুল্লি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল আয়রন ডোমের সুরক্ষা বলয় ভেদ করে ডিমোনা শহরে আঘাত হানে, যা পারমাণবিক কেন্দ্র থেকে মাত্র ৮ মাইল দূরে। ইরানের সেই মিসাইল হামলায় ৭৮ জন আহত হয়। এর কয়েক ঘন্টা পর আরদ শহরে আরেকটি মিসাইল হামলায় আহত হন ১১৫ জন। ইরান বলছে তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসেবেই ইসরায়েলের ডিমোনায় এই হামলা চালিয়েছে তারা। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আরও উদ্বেগজনক বিষয় হল ইরানের দুটি মিসাইল প্রতিহত করার চেষ্টার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, কিন্তু সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলে আঘাত হানে। এই ব্যর্থতার তদন্ত শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। প্রাথমিক তদন্তে তারা বলছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ইরানের ছোড়া মিসাইলগুলো প্রতিহত করা যায়নি। অথচ ইসরায়েলের রয়েছে কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের অত্যাধুনিক আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও মিসাইল প্রতিরোধের জন্য তৈরি, বিশেষ করে হামাসের হামলা ঠেকাতে। এছাড়া ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হল এয়ারো 3। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে তৈরি করেছে। এয়ারো 3 প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে শত্রুর মিসাইল কিংবা ফাইটার জেট ধ্বংস করতে পারে। ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল ডেভিড স্লিং। মাঝারি থেকে দীর্ঘ পাল্লার রকেট, ক্রুজ মিসাইল, বিমান ও ড্রোন ঠেকাতে এগুলো ব্যবহৃত হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেমও ইসরায়েলে মোতায়েন রয়েছে। এসব প্রতিরক্ষা মিসাইল তৈরি করতে অনেক খরচ ও সময় লাগে, তাই এগুলো হিসাব করে ব্যবহার করতে হয়। কিন্তু ইরানের ছোড়া বৃষ্টির মতো মিসাইল ঠেকাতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইলের সব হিসাব নিকাশ পাল্টে গেছে। কিন্তু এরপরেও এতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিভাবে ইরানের মিসাইল ইসরায়েলে আঘাত হানছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী আর্দ এবং ডিমোনা এলাকায় ইরানের হামলা ঠেকাতে অত্যন্ত ব্যয়বহুল এয়ারো 3 মিসাইল ব্যবহার করেনি ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দামি ইন্টারসেপ্টর মিসাইলগুলো শেষ হয়ে যাওয়ার ভয়ে সেগুলো ব্যবহার করতে কৃপণতা করছে কিনা এ থেকেও প্রশ্ন উঠে আসছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের পর্যাপ্ত ইন্টারসেপ্টর মিসাইল মজুত রয়েছে, কিন্তু ইসরায়েলি বাহিনীর এই দাবি কতটা সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো হামলার জন্য তাদের সবথেকে উন্নত ও দামি মিসাইলগুলো এখনই ব্যবহার করছে না। যুদ্ধের এই পর্যায়ে ইরান এখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা পরীক্ষা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব থার্ড সিস্টেম ইসরায়েলে মোতায়েন করলেও তা কতটা কার্যকর তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।